Hi everybody, welcome to this video and also welcome to this channel with BDN. আজকের আমাদের আলোচনার যে বিষয়বস্তু এটা হচ্ছে হোয়াইট রেভলিউশন। এবার এই হোয়াইট রেভলিউশন সম্বন্ধীয় যে কোশ্চেনগুলোর আনসার আমরা করতে যাচ্ছি, নাম্বার ওয়ান, এই হোয়াইট রেভলিউশন কিসের সাথে সম্পর্কযুক্ত? নেক্সট, এই হোয়াইট রেভলিউশনের জন্য কাকে আমরা জনক বলতে পারি? এন্ড হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড ফ্রম ইট ওয়াজ স্টার্টেড? কোন সময়কাল থেকে এর শুরু এবং এর অবজেক্টিভগুলো কি ছিল এবং আলটিমেটলি আমরা কতটুকু পৌঁছতে পেরেছি, অর্থাৎ এই অবজেক্টিভসগুলোকে আমরা ফুলফিল করতে পেরেছি এই হোয়াইট রিভলিউশনের। চলো তাহলে একে একে দেখে নেওয়া যাক। হোয়াইট রিভলিউশন বেসিক্যালি মিল্ক প্রোডাকশনের সাথে জড়িত, অর্থাৎ মিল্কের সাথে, দুধের সাথে জড়িত। হোয়াইট রিভলিউশন নামটা শুনলেই বোঝা যাচ্ছে না, দুধও হোয়াইট, নামও হোয়াইট রিভলিউশন। সো আমরা বলতে পারি হোয়াইট রিভলিউশন রেফার্স টু দ্য র্যাপিড ইনক্রিজ ইন মিল্ক প্রোডাকশন ইন ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়ার ক্ষেত্রে মিল্ক প্রোডাকশন খুব দ্রুত গতিতে বৃদ্ধি করার জন্য যে কতগুলি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল এবং এর ফলে দেখা গেল মোটামুটি আমরা অ্যাচিভ করতে পেরেছি, এটাকে বলা হচ্ছে হোয়াইট রিভলিউশন। সো সহজ কথায় বলতে পারি হোয়াইট রিভলিউশন ইজ কানেক্টেড উইথ মিল্ক প্রোডাকশন ইন ইন্ডিয়া। এবার এই ক্ষেত্রে যার সবচেয়ে বেশি অবদান রয়েছে, যার জন্য ওনাকে বলা হচ্ছে ফাদার অফ হোয়াইট রিভলিউশন, উনি হচ্ছেন ভার্গিস কুরিয়েন। ওনাকে বলা হচ্ছে ফাদার অফ হোয়াইট রিভলিউশন। এবারে এই হোয়াইট রিভলিউশন সূত্রপাত কোথা থেকে? বেসিক্যালি বলা হয় 1970s থেকে এর সূত্রপাত, এবং তখন একটা প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছিল যেটাকে বলা হয় অপারেশন ফ্লাড। অনেক সময় কোয়েশ্চেন পত্র আসে কিন্তু ক্লাস 12-এ, অপারেশন ফ্লাড এই কথাটা কিসের সাথে সম্পর্কযুক্ত? সো সহজেই বোঝা যাচ্ছে মিল্ক প্রোডাকশনের সাথে সম্পর্কযুক্ত। এই অপারেশন ফ্লাড যে প্রোগ্রামটা নেওয়া হয়েছিল 1970s-এ, এটা নেওয়া হয়েছিল এনডিডিবি দ্বারা, অর্থাৎ ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড। তারা একটা প্রজেক্ট নেয়, তারা একটা প্রোগ্রাম নেয় হাতে। এই প্রোগ্রামের ফলে কিন্তু কি হয়, মিল্ক প্রোডাকশন বাড়ে। কারণ ওই যে প্রোগ্রামের মেইন অবজেক্টিভ ছিল কি, মিল্ক প্রোডাকশন বাড়ানো। একই সাথে সাথে এই মিল্ক প্রোডাকশন সাধারণত গ্রামে গঞ্জে ফার্মাটা করে, এবার তাদের জন্য কনজিউমার দরকার। এই সাথে অবজেক্টিভ হলো এই কনজিউমার যারা রয়েছে তারা সিটিজও রয়েছে, শহরেও রয়েছে, বলে শহরের অবধি পৌঁছানো, অর্থাৎ গ্রামের যে মিল্ক প্রোডাকশন হচ্ছে এর যে প্রোডাক্টটা, এটা শহরের যে কনজিউমার রয়েছে তাদের কাছে পৌঁছানোর জন্য একটা অবজেক্টিভ। একই সাথে সাথে ডায়েরি ফর্ম করা, যাতে করে এই যে মিল্ক প্রোডাকশন হচ্ছে কালেক্ট করা হয় অর্গানাইজড ওয়েতে, এবং ডায়েরি কোঅপারেটিভও গঠন করা হবে। এই ছিল তাদের অবজেক্টিভস, এবং ঠিক অবজেক্টিভস তাদের কাজ করে, এবং পরবর্তী সময় দেখা যায় মিল্ক প্রোডাকশন প্রচুর পরিমাণে বাড়ে, এবং তার ফলস্বরূপ পরবর্তীতে উই বিকেম দ্য লার্জেস্ট প্রডিউসার অফ মিল্ক ইন দ্য ওয়ার্ল্ড। এখন সারা পৃথিবীতে আমরা একটু দেখি, ইন্ডিয়ান নাম্বার 1-এ রয়েছে মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে। তাহলে শুরুবাত হয়েছিল আর কিসের মাধ্যমে? এই প্রোগ্রামটার মাধ্যমে, অর্থাৎ অপারেশন ফ্লাডের মাধ্যমে। এবং এই প্রোগ্রামের যে ইনিশিয়েটিভসগুলো নেওয়া হয়, পরবর্তী সময় দেখা যায় মিল্ক প্রোডাকশন বাড়ে, আর তখনই তাকে বলা হচ্ছে হোয়াইট রিভলিউশন। এবারে ঘটনা হচ্ছে এই মিল্ক প্রোডাকশন কিভাবে বাড়ে, হোয়াইট রিভলিউশন কেন বলা হচ্ছে, অর্থাৎ কি ঘটনা হয়েছিল যার জন্য এই মিল্ক প্রোডাকশন প্রচন্ডভাবে বাড়ে। নাম্বার 1, প্রথম ঘটনা হচ্ছে কি, এই যে ক্যাটেল যাদের থেকে পাওয়া যায়, যে গবাদি পশু থেকে মিল্ক পাওয়া যায়, এদের উন্নত মানের ব্রিড ব্যবহার করা। নাম্বার 2 হচ্ছে যে খাবার তাদের জন্য ব্যবহার হচ্ছে, খাবারের গুণমান বৃদ্ধি করা। নাম্বার 3 হচ্ছে কালেকশনটা যাতে অর্গানাইজড ওয়েতে হয়, এর জন্য ডায়েরি ফর্ম করা। একই সাথে সাথে ডায়েরি যাতে ঠিকঠাকভাবে রান করে, এর জন্য ডায়েরি কোঅপারেটিভস গঠন করা। এই ঘটনাগুলি হওয়ার ফলে এখন মিল্ক প্রোডাকশন আমাদের বেড়েছে, এবং যেটা বললাম আমরা ঠিক ম্যাটেরিয়ালাইজ করতে পেরেছি, অর্থাৎ এখন মিল্ক প্রোডাকশনের দিক থেকে ইন্ডিয়া ইজ নাম্বার 1। এবার একটা ডেটা যদি তুলে ধরি তোমাদের সামনে, তাহলে অনেকটা সহজ হবে বুঝতে। আমাদের 1970-তে যদি ধরি, তখন আমাদের মিল্ক প্রোডাকশন ছিল 22 মিলিয়ন টন। বর্তমানে এসে দাঁড়িয়ে এর পরিমাণ মোর দ্যান 200 মিলিয়ন টন। সো দিক থেকে সহজেই অনুমান করা যায় মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে কিভাবে আমরা এগিয়ে গেছি।
রাইট? যার সূত্রপাত হয়েছিল কোথা থেকে তাহলে? অপারেশন ফ্লাড থেকে, রাইট? ফাইন ফ্রম 1970s। সো আই থিঙ্ক সবগুলো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো এবং হোয়াইট রেভলিউশন সম্বন্ধে একটা মোটামুটি একটা ধারণা তোমাদের হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও and keep watching the other videos too, and always keep practicing. And yes, who are new in this video, please subscribe this channel and please like and share. Thank you.